আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তো এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 6 লেসন 4-5 পার্ট 2 অর্থাৎ এই ফুড পিরামিডের শেষের অংশটা বুঝিয়ে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তো দেখো এখানে বলছে হচ্ছে ও এন অন, টি এইচ ই দা, এন ই এক্স টি নেক্সট, এল ই ভি ই এল লেভেল, অন দ্য নেক্সট লেভেল পরবর্তী লেভেলে বা পরবর্তী ধাপে, দেয়ার আর ফিশ, ফিশ অর্থ মাছ, এম ই এটি মিট অর্থ মাংস, ডেইরি প্রোডাক্টস, ডেইরি প্রোডাক্টস অর্থ দুগ্ধজাত পণ্য, অর্থাৎ দুধ দিয়ে যে পণ্যগুলো তৈরি করা হয়, পনির, তারপর হচ্ছে তোমার কি বলে দই হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বিন, বিন অর্থ মটরশুঁটি। এখন এখানে মটরশুঁটি রয়েছে, এর কারণ হচ্ছে মটরশুঁটিতে কিন্তু আমিষ থাকে। তারপর বলছে অ্যান্ড লেন্টিলস, লেন্টিলস অর্থ ডাল, ডালেও প্রচুর পরিমাণে আমিষ থাকে। তোমরা জানো ডালকে বলা হয় গরিবের মাংস বলা হয় ডালকে, কারণ ডালে প্রচুর আমিষ থাকে। তো বলছে অন দ্য নেক্সট লেভেল পরবর্তী লেভেলে দেয়ার আর ফিশ, মিট, ডেয়ারি প্রোডাক্টস, বিন অ্যান্ড লেন্টিলস, অর্থাৎ পরবর্তী লেভেলে মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, মটরশুঁটি এবং ডাল রয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তার পরের লাইন দেখো। দেখো এখানে কি বলেছে, এম ই এ টি মিট, এফ আই এস এইচ ফিশ, ই জি জি এস এক্স, এ এন ডি অ্যান্ড, সি এইচ আই সি কে ই এন চিকেন, এইচ এ ভি ই হ্যাভ, পি আর ও প্রো টি ই আই এন প্রোটিন। বলছে মিট মাংস, ফিশ মাছ, এগ ডিম, অ্যান্ড চিকেন এবং মুরগি বাচ্চায় বা মুরগিতে, চিকেন অর্থ মুরগির বাচ্চা, মুরগির মাংস, অ্যান্ড চিকেন এবং মুরগির মাংসে হ্যাভ প্রোটিন, প্রোটিন রয়েছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে হচ্ছে বিন, বিন অর্থ মটরশুঁটি, বিন অ্যান্ড লেন্টিল ডু টু, এবং মটরশুঁটি এবং ডালও রয়েছে। তো মটরশুঁটি এবং ডাল কেন ওখানে রয়েছে আমি সেটা আগেই বলেছি, যে মটরশুঁটিতে এবং ডালে প্রচুর আমিষ থাকে, এটাকে বলা হচ্ছে ভেজিটেবল আমিষ। তারপরে কি বলছে দেখো, ডি এ আই আর ওয়াই ডেইরি, পি আর ও ডি ইউ সি টি এস প্রোডাক্টস, ডেইরি প্রোডাক্টস, এ আর ই আর টি এইচ আই এন জি এস থিংস লাইক মিল্ক, কার্ড অ্যান্ড সুইট। ডেইরি প্রোডাক্টস আর, ডেইরি প্রোডাক্টস হয় থিংস ওই জিনিসগুলো, লাইক মিল্ক দুধ, কার্ড, কার্ড অর্থ হচ্ছে দই, অ্যান্ড সুইট এবং মিষ্টি। তারপরে তাহলে এটা বুঝতে পারছো। পরের লাইন দেখো, দে হেল্প আস, দে হেল্প এগুলো সাহায্য করে, আওয়ার টিথ আমাদের দাঁত, অ্যান্ড বন এবং আমাদের হাড় গঠনে, দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বন এগুলো আমাদের দাঁত এবং হাড় গঠনে সাহায্য করে। তো পরের লাইনটা দেখো, প্রোটিন, পি আর ও টি ই আই এন, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং, প্রোটিন আমিষ, অ্যান্ড ডেইরি এবং দুগ্ধজাত পণ্য, মেক তৈরি করে, আজ আমাদের স্ট্রং, এস টি আর ও এন জি স্ট্রং, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং, প্রোটিন এবং ডেইরি প্রোডাক্টস আমাদের শক্তিশালী করে। তো পরের লাইন দেখো নিচে, ফ্যাট, এফ এটি ফ্যাট অ্যান্ড অয়েল, চর্বি এবং তেল, আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড। বলছে কি ফ্যাট চর্বি, অ্যান্ড এবং অয়েল, অয়েল অর্থ তেল বা স্নেহ জাতীয় পদার্থ, আর
অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ চর্বি এবং তেল জাতীয় পণ্যগুলো হচ্ছে ফুড পিরামিডের একদম উপরে। তারপর বলছে THC, দিস মেক ফুড ডিলিশিয়াস, দিস মেক ফুড ডিলিশিয়াস, দিস এইগুলো মেক তৈরি করে ফুড খাদ্যকে ডিলিশিয়াস সুস্বাদু, বাট কিন্তু আওয়ার বডি আমাদের শরীর ডাজ নট নিড প্রয়োজন নেই ভেরি মাচ অফ দেম, এগুলোর খুব বেশি প্রয়োজন নেই। বলছে এগুলো খাবারকে সুস্বাদু করে, বাট কিন্তু আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম, এগুলো আমাদের শরীরের বেশি একটা প্রয়োজন নেই। তারপর কি বলছে দেখো, তারপর বলছে SOME সাম TIME সামটাইমস উই ক্যান নট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। বলছে সামটাইমস মাঝে মাঝে উই ক্যান নট গেট আমরা পাই না ফুড খাদ্য ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, অর্থাৎ আমরা মাঝে মাঝে আমরা বিভিন্ন গ্রুপ থেকে খাবারগুলো পাই না, অর্থাৎ আমরা একই ধরনের খাবার খাই, মানে আমাদের এই সব গ্রুপের খাবারগুলো কম বেশি খাওয়া দরকার, কিন্তু আমরা সেটা না খেয়ে একই খাবার বেশি বেশি খাই। সেটা বলছে সামটাইমস মাঝে মাঝে উই ক্যান নট গেট ফুড আমরা খাবার পাই না ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, অর্থাৎ অল দ্য ডিফারেন্ট প্রত্যেকটি আলাদা আলাদা গ্রুপ থেকে। বলছে আমরা মাঝে মাঝে আমরা প্রত্যেকটি আলাদা আলাদা গ্রুপ থেকে খাবার পাই না, এটা বলছে এই লাইনটা। তারপরে কি বলছে দেখো, BUT বাট, শেষের লাইন দেখো, শেষের লাইনটা বলছে BUT বাট, বাট কিন্তু হোয়েন WHN হোয়েন যখন উই হ্যাভ চয়েস আমাদের চয়েস থাকে অ্যাবাউট ফুড খাদ্য বাছাইয়ের ক্ষেত্রে, বাট হোয়েন উই হ্যাভ চয়েস অ্যাবাউট ফুড যখন আমাদের খাদ্য বাছাইয়ের ক্ষেত্রে পছন্দ থাকে, উই নিড টু মেক গুড চয়েস। বলছে কি বলছে হচ্ছে যে বাট কিন্তু হোয়েন উই হ্যাভ চয়েস যখন আমাদের পছন্দ থাকে অ্যাবাউট ফুড খাবার সম্বন্ধে বা খাবার সম্পর্কে যখন আমাদের পছন্দ থাকে বা বাছাই করার সুযোগ থাকে, উই নিড আমাদের প্রয়োজন টু মেক তৈরি করা গুড চয়েস, অর্থাৎ আমাদের তখন সঠিক বা তখন আমাদের প্রপার যে খাবারটা সেটা আমাদের কী করা উচিত, আমাদের তৈরি করা উচিত, আমাদের সেই প্রপার যে খাবারটা আমাদের যেটা দরকার সেটা আমাদের বাছাই করা উচিত। অর্থাৎ যখন আমাদের চয়েস আমাদের যখন পছন্দ থাকবে তখন আমরা সেই পছন্দ অনুযায়ী আমাদের ভালো খাবারগুলো বা উত্তম খাবারগুলো বাছাই করা উচিত। তো সেক্ষেত্রে আশা করি প্যাসেজটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। তোমরা প্যাসেজটি না বুঝলে বারবার দেখো, 2-3 বার দেখো, তাহলে বুঝে যাবে ইনশাল্লাহ। তো না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।